বাঙালির সরস্বতী পুজো মানে বাঙাল বাড়িতে হবে জোড়া ইলিশ আর ঘটি বাড়িতে হবে গোটা সিদ্ধ। আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে। আমি কিন্তু জন্মসূত্রে বাঙাল বাড়ি থেকে, কিন্তু বৈবাহিক সূত্রে আমি ঘটি বাড়ি। আমার বিয়ের পর আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোতে গোটা সেদ্ধ রান্না করি। আমার এই গোটা সেদ্ধ বানানোটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি, বাকিটা ইউটিউব তো আছেই। আজ আমি আমার মতো করে গোটা সেদ্ধ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 5 রকমের ডাল নিয়ে নিয়েছি, সঙ্গে আমি দিয়েছি পিনাট, তাহলে হয়ে গেল 6 রকমের। কেউ 6 রকম দেয়, কেউ 3 রকম দেয়, কেউ 1 রকম দেয়, এটা যার যেমন ইচ্ছে। আমি এখানে আমার পছন্দ মতো আস্ত ডাল আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা আস্ত আলু আর একটা রাঙা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিলাম 6টা সিম, 3টে গাজর দিয়েছি এবং 3টে টমেটো দিয়েছি আস্ত আস্ত। আমি একটা বেগুন দিয়েছি, কেন কি বেগুনে পোকা থাকতে পারে সেই জন্য। এইবার আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। আমি যথেষ্ট নুন ডালের সঙ্গে দিয়েছি, আমি আরও নুন পরে অ্যাড করছি। এইবার আমার পাত্রটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আমার সবজি আর ডালের তুলনায়, তাই আমি অন্য আরেকটা পাত্রে এই জিনিসটা ট্রান্সফার করে নিচ্ছি। এইবার আমি দিয়ে দিলাম 6টা মটরশুঁটি, 6টা জোড়া মটরশুঁটি দিতে হয়, আমি পাইনি। 6টা বিনস দিয়ে দিলাম। এইবার আন্দাজ মতো আরেকটু নুন দিলাম, কেন কি আমি একটু জল অ্যাড করেছিলাম, অনেক সবজি অ্যাড হয়েছে, তাই আমার মনে হলো নুনটা কম হতে পারে। এইবার আমি একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দিলাম এবং আস্তে আস্তে এটাকে কুক হতে দিলাম। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আমি এখানে পালং শাক দিয়ে দিলাম, তাও গোড়াটা ফেলার দরকার নেই, ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে শীষ পালং দিতে হয়, আমার কাছে শীষ পালং ছিল না, তাই আমি নর্মাল পালং শাকই দিয়েছি। এইবার আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম। এই গোটা সেদ্ধ তৈরি হতে মিনিমাম 3 ঘন্টা লাগে। আমি একদমই স্লো আঁচে কুক করেছি, যাতে ডাল সবজি সব ভালো করে সেদ্ধ হয়। ভালো করে একটু ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে, কেন কি নিচে অনেকটা ডাল পড়ে আছে, ওপরে সবজি ভাসছে, তো ওপর নিচ করলে সব কিছু সমানভাবে সেদ্ধ হবে। আমি খুব ঝাল খেতে পছন্দ করি, তাই আমি 3টে কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি অফ ক্যামেরা দিয়েছি। 3 ঘন্টা পরে দেখুন সুন্দরভাবে সবজি ডাল সব সেদ্ধ হয়ে গেছে। চিনি বা গুড় অ্যাড করতে ভুলবেন না, কেন কি গোটা সেদ্ধ একটু মিষ্টি মিষ্টি হয়। আমিও অফ ক্যামেরা একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে এটার মধ্যে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কোনো ফোড়নের নিয়ম নেই, তাই আমি এরকম সেদ্ধ গোটাই বানাই। এটা খেতে যেমন দারুণ লাগে, এটা শরীরের পক্ষেও কিন্তু অনেকটাই উপকারী। আমার বর লুচি দিয়ে খেতে ভালোবাসে আর আমি ভালোবাসি ভাত দিয়ে। আপনারা কি দিয়ে খেতে ভালোবাসেন? আর আপনাদের বাড়িতে জোড়া ইলিশ নাকি গোটা সেদ্ধ? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এতে বাঙাল ঘটির কিছু নেই, এটা খেতে অত্যন্ত সুস্বাদু একটা জিনিস। আজকের জন্য এইটুকুই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই।